উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হলাম 2023 সালের। বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস সাজেশনটা দেওয়ার জন্য, সেইটার জন্যই কিন্তু আমরা এই ভিডিওতে এসেছি। তোমাদের সম্পূর্ণ দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের আসতে চলেছে। প্রথম অধ্যায় থেকে এর হিস্ট্রি সাজেশন অর্থাৎ 2023-এর জন্য দুটি প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে কিন্তু একটি আসবে। সেই দুটি প্রশ্ন কী কী দেখে নাও। পেশাদারি ইতিহাস বললে কী বোঝো বা বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি আলোচনা করো। আমি বারংবার কিন্তু এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। 2 নম্বর প্রশ্ন, মিথ মানে যেটা উপকথা ও লিজেন্ড যেটা পুরা কাহিনী, এই দুটি বলতে কী বোঝো এবং অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে প্রথম অধ্যায় থেকে, এবং এই দুটি প্রশ্ন পড়লে তার মধ্যে যে কোনো একটি অবশ্যই আসবে বড় প্রশ্নের ক্ষেত্রে। দ্বিতীয় অধ্যায় দেখো, ক্লাস 12 হিস্ট্রি সাজেশন 2023-এর জন্য দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটি প্রশ্নের পড়তে হবে তোমাদের, এবং তার মধ্যে একটি আসবে। প্রথম প্রশ্ন, উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তথ্য আলোচনা করো। সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আসবে, উপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এই তিনটি প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে নেবে। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ কী কী পার্থক্য রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, তার সাথে ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। এই 4টি প্রশ্নকেই পড়ার জন্য অনুরোধ রাখছি তৃতীয় চ্যাপ্টার থেকে। এরপর চতুর্থ অধ্যায়ে চলে যাব। সেখানে যে প্রশ্নগুলি অবশ্যই পড়তে হবে, চীনের 4 মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বিস্তার করো। বন্ধুরা এই প্রশ্নটা অবশ্যই পড়বে। 2 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝায়? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন দেবে, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসবে, 1 নম্বর, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। 4 নম্বর প্রশ্ন, 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি সম্ভাব্য প্রশ্ন বলে মনে করা হচ্ছে এবছর দেখে নাও। প্রথম প্রশ্ন, 1942 সালের ভারত ছাড়ো আইনের ওপর একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটা কিন্তু এবছর দিতে পারে, বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন দিতে পারে, ভারতের বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর বাংলাতে তোমাদের রচনা এসেছিল, এবছর কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নেতাজি সুভাষচন্দ্র বোস খুব গুরুত্বপূর্ণ টপিক। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, 1 নম্বর, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। 4 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে সংক্ষিপ্ত বিবরণ দাও। অষ্টম অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসবে, উপনিবেশীকরণ বলতে কী বোঝো, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অর্থাৎ 5, 6, 7, 8 এই 4টি অধ্যায়ের মধ্যে তোমাদের যে কোনো 2টি অধ্যায়ের প্রশ্ন পড়লেই হবে। তাহলে আমি 5, 6, 7, 8 4টি চ্যাপ্টার থেকেই কিন্তু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের, এটা হচ্ছে সপ্তমের অধ্যায়ের। সপ্তম অধ্যায়ে 4টে প্রশ্ন দিয়েছিলাম, অষ্টম অধ্যায়ে 4টে প্রশ্ন দিয়েছিলাম, এবং এই 4টি চ্যাপ্টার থেকে তোমরা যে কোনো 2টি অধ্যায়ের প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা এবছর কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলিকে ভালো করে প্র্যাকটিস করে যাও, 2023 সালে এইচএস পরীক্ষায় তোমাদের ভালো পরীক্ষা হবে এবং ভালো নাম্বারও পাবে।